ভাই অনেকে প্রশ্ন করছেন আমরা কোন মার্কায় ভোট দিব। আসলে মার্কা কোনো বিষয় নয়, বিষয় হলো ব্যক্তি অথবা দল, সেটিকে যাচাই বাছাই করতে হবে। আমরা সাধারণ একটি লজিক আপনাদেরকে বলি, সেটি হলো যদি এক জোড়া স্যান্ডেল অথবা জুতা আমরা বাজারে ক্রয় করতে যাই, আমরা কত দোকানে গিয়ে যাচাই বাছাই করি, তাই না দেখি, কিন্তু আমি এই জুতাটা হয়তো 2 মাস 6 মাস 1 বছর পায়ে দিব। এই জুতাটা কেনার জন্য আমরা কতভাবে যাচাই বাছাই করে দেখি, যিনি ব্যবসায়ী, যিনি দোকানে ব্যবসায়ী, তাকে আমরা জিজ্ঞেস করি যে জুতাটা ভালো আছে কিনা, টিকবে কিনা, কতদিন যাবে, রং উঠবে কিনা, কত ধরনের আমরা জুতা কিনতে আমরা জিজ্ঞেস করি। তাহলে ভোট কত বড় আমানত। 5টি বছর যাকে আমি আমার দেশের জনগণের জন্য নেতৃত্বে বসাবো, সে জনগণকে নেতৃত্ব দিবে, জনগণের সুখ দুঃখ দেখবে, ভালো মন্দ দেখবে, তাহলে আমি তাকে কি অবশ্যই যাচাই বাছাই করব না? এমনি আমি মার্কা দেখে ভোট দিয়ে দিব? না না, মার্কা দেখে আমরা কখনো ভোট দিব না। আমরা অবশ্যই ব্যক্তিকে দেখব, সে কি ভালো মানুষ কিনা, সে কি এই জনগণের উপকার করবে কিনা, সে কি অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করবে কিনা, সে কি জনগণের হক আদায় করবে কিনা, তার প্রতিবেশীর সে খোঁজখবর রাখবে কিনা, তাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছে অথবা যারা ভোট দেয়নি সবাইকে সে কি তার ন্যায্য অধিকার দিবে কিনা, এগুলো সব কিছু দেখার পরে চিন্তা ভাবনা করে আমরা অবশ্যই আমাদের মূল্যবান ভোটটি আমরা তাকে প্রদান করব। এদিকে আমরা অবশ্যই খেয়াল করব, আমরা এরকম যেন না হয় অন্ধের মতো। আমি একটা দল করি, তা আমি অন্ধের মতো ওই দলের মার্কা নিয়ে যে আসছে আমি তাকে ভোট দিয়ে দিলাম। আমরা বিগত সময় দেখেছি সংসদে নর্তকী, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ তারা এমপি মন্ত্রী হয়েছে। কেন হয়েছে? মার্কার কারণে। এই জন্য আমরা মার্কা দেখে আমরা ভোট দিব না, ব্যক্তি দেখে ভোট দিব। অবশ্যই ব্যক্তি দেখব, সে কি ভালো মানুষ কিনা, সৎ কিনা, যোগ্য কিনা, এবং সে দেশকে ভালোবাসে কিনা, দেশের মানুষকে ভালোবাসে কিনা, ইসলামকে ভালোবাসে কিনা। আমাদের দেশে যারা সংখ্যা লঘু ভিন্ন ধর্ম অবলম্বনকারী মানুষ রয়েছে তাদেরকে নিরাপত্তা দেয় কিনা, এগুলো সব কিছু যাচাই বাছাই করে আমরা অবশ্যই তাকেই ভোট দিব যে যোগ্য, যে ভোট পাওয়ার উপযুক্ত। এটা নয় যে আমি একটা মার্কা একজনে নিয়ে আসলো, আমি ওই মার্কায় দিয়ে দিলাম। না, মার্কা নয়, ব্যক্তি। আমরা ব্যক্তিকে দেখব, প্রতিটা ব্যক্তিকে আমরা যাচাই বাছাই করব, তার বিগত সময় সে কীভাবে চলছে, মানুষের সাথে কী আচরণ করেছে, বর্তমানে সে কীভাবে চলছে, সকল কিছু যাচাই বাছাই করে তার ভিতরে আল্লাহর ভয়, সে খোদা ভীরু কিনা, সেগুলো আমাকে দেখতে হবে। সে কি আল্লাহর হুকুম পুরা করে কিনা। যে ব্যক্তি আল্লাহর হুকুমে পুরা করে না, আল্লাহর হকে আদায় করে না, সে বন্দার হক কীভাবে আদায় করবে? এটা মাথায় রাখবেন যে ব্যক্তি আল্লাহর হক আদায় করে না, সে কখনো বন্দার হক আদায় করতে পারবে না। এজন্য যাচাই বাছাই করে আপনি আমাদের মহামূল্যবান ভোটটি দিব। তবে কাকে দিব সেটি আপনি আপনার মনে রাখেন, আপনার দিলে রাখেন, চিন্তা ভাবনা করেন। যখন আপনি বাজার থেকে কোনো জিনিস ক্রয় করতে যাচাই বাছাই করেন, ঠিক আপনি আপনার মহামূল্যবান ভোটটি দিতে অবশ্যই যাচাই বাছাই করে ওই যোগ্য ব্যক্তিকেই দিবেন, যাকে দিলে দেশ ও জাতির এবং ইসলামের এবং যারা আমাদের অমুসলমান ভাইরা যারা আছে, ভাই বোনরা যারা আছে, তাদেরও হক আদায় হয়। সকল কিছু বিবেচনা করে আমরা ওই ধরনের ব্যক্তিকে অবশ্যই ভোট দিব। খোদা হাফেজ।